দেখো বন্ধুরা, একটা কথা ক্লিয়ার করে বলি, এই যে এরা করছে, প্রথমত এটা নাটক কি না আমার জানার দরকার নেই। এরা নাটক করলে করুক, কারণ এদের অভ্যাস আছে এই জুতো মারা একে অপরকে আবার গলাগলি করা, চুমু খাওয়া, এদের অভ্যাস আছে। একটা বিহারি গান ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে এবং সেই গানে প্রায় সবাই শর্টস করেছে, মানে রিলস বানিয়েছে। সেটা হলো, छुए दो बदन की देखो ना कटन की चादर बिछा दे हनी, बलम जी मन पिघला दे हनी, पलंग पर झुलहा झुलाते हानी। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটা ভীষণ পরিমাণে ভাইরাল হতে চলেছে। তো গতকালকে আমি আর কোনো ভিডিও তোমাদের কাছে দিতে পারিনি। দাঁড়াও তো এক মিনিট। গতকালকে তোমাদেরকে কোনো ভিডিও আমি দিতে পারিনি, আর একটা ছাড়া, কারণ একটুখানি মানে কি বলবো, সংসারের কাজে বিজি হয়ে গিয়েছিলাম। তো সেটা তোমরা আমার ব্লগ চ্যানেলে দেখতে পাবে অবভিয়াসলি। তো এইবার চলে এসেছি, আর আমি ওই জিনিসটা না বন্ধ করে দিয়েছি। কোনো একটা বিষয় দেখলাম নতুন আমার কাছে হঠাৎ করে আসলো, আর সেটা নিয়ে ধমাত করে ভিডিও বানানো, এটা আমি বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, এটা আমার একটা গুণ থাকলেও সেই গুণটাকে মানুষে নোংরা পথে পরিচালনা করে, নোংরা ভাবে মানুষের সামনে পরিবেশন করে। তো সেই কারণে চল যা, আমি তোদের জন্য সেটাও বন্ধ করে দিলাম। আমার দর্শক যদি আমাকে সত্যি ভালোবেসে থাকে, তাহলে আমি একটা বিষয় নিয়ে নতুন সবার আগে ভিডিও বানাই, বা দুটো তিনটে ভিডিও হয়ে যাওয়ার পরে আমি ভিডিও বানাই না কেন, আমার কথা বলার যে গুরুত্ব, আমার মতামতের যে গুরুত্ব, আমার কন্ট্রোভার্সির যে গুরুত্ব আমার দর্শকদের মনের মধ্যে আছে, সেটা চিরকাল থাকবে আর আমি ধরে রাখার চেষ্টা করব। তো সেই কারণে এখন ওই লম্পঝম্প করা সত্যি বন্ধ করে দিয়েছি। ভালো লাগে না এখন, আর বয়স হচ্ছে তো নাকি। জানুয়ারি মাস, এটা আমার জন্ম মাস। হ্যাঁ, ভিডিওটা যেদিন বানাচ্ছি সেদিন হলো 2 তারিখ, আগামীকাল 3 তারিখ। 3 তারিখে তোমরা ভিডিওটা পাবে। ঠিক 11 দিন পর আমার জন্মদিন। মনে রাখবা সবাই উইশ করবা কিন্তু আমারে। তো গত বছর জন্মদিনে মিট আপ রেখেছিলাম আমি, আশা করছি তোমাদের সবার মনে আছে। হ্যাঁ, আর সেই 14ই জানুয়ারি চলে আসলো। যাই হোক, নিজের জন্মদিনের প্রচার এখনকার দিনে নিজেরাই করতে হয়। বৌদির কাছ থেকে শিখেছি আমি, ইটস মাই বার্থডে টুডে, কাম উইশ মি। আমি বৌদির কাছ থেকে শিখেছি। কে বলে কারোর কাছ থেকে কিছু শেখানি? বৌদির কাছ থেকে শিখেছি। বৌদি নিজের জন্মদিনের প্রচার কত সুন্দর, নিউ কামার ভাই, তার সম্পর্কে যদি সে না বলে তাহলে লোকে জানবে কি করে, তাই না? আর আমি নিউ কামার না হলেও আমার পপুলারিটি বৌদির মতন অত হাই নয়, তার জন্য আমাকে নিজেরটা ভাঙিয়ে বলতে হয়। তো যাই হোক, আজকের এই ভিডিওতে বৌদিকে একটুখানি সাইড করি। বৌদি, একদম কিন্তু তুমি নারাজ হবা না, আমি কিন্তু তোমাকে নিয়ে ঠিক আসবো। তুমি একটুখানি বলো, আমি ঠিক তোমাকে নিয়ে বলবো। আজকের এই ভিডিওটা আমি কিছু চ্যানেল আমার যেগুলো পছন্দ হয় না, আমি ডোন্ট রেকমেন্ড করে রাখি। তো সেই চ্যানেলের মধ্যে থেকেই একটা আপডেট আমার কাছে এলো, বাই ফোন, বাই মেসেজ, ঠিক আছে? তো এলো, তো আমি দেখলাম। আমি দেখে শুনে তো এটা কি হচ্ছে, এটা তো আশা করিনি। হ্যাঁ, আশা করিনি, কারণ যেভাবে এইরকম ভাবে ছিল, মানে তার সেখান থেকে তো এইরকমটা আশা করা যায় না, তাই না? তো হয়েছে, যাই হোক। তার মধ্যে কিন্তু বাবা, এইবার কিন্তু কেউ বলো না যে আমি চক্রান্ত করেছি, কেউ কিন্তু বলো না। এমনিতেই পিঠে মানে জোর করে লেখা হয় আমি এই চক্রান্তের সঙ্গে যুক্ত, আমি এই চক্রান্তের, মানে যা করেছি সব আমি করেছি, আমার সাথে সাথে আরো যারা সত্যের পথে রয়েছে তারা করেছে, এরকমটা জোর করে চাপিয়ে দেওয়া হয়। তো এইবার যেটা হয়েছে, কি মা তু তো গায়ো, কি মা, আরে आज मुझे कहने को बहुत कुछ है, मुझे बहुत कुछ कहना है आप तुम लोगों को, मुझे আপনি नहीं आता, আপনি नहीं বেরোতা। তোমাদেরকে অনেক কিছু বলার আছে। তো প্রথমে যেখান থেকে বিষয়টা ঘটেছে সেই সম্পর্কে আমি কিছু বলবো, তাকে আমার কোনো কিছু বলার নেই। হ্যাঁ, সেই সম্পর্কে আমি কিছু বলবো। একটা কথা বহু বলা হয় আমার সম্পর্কে, বাচ্চাদেরকে নিয়ে, ঠিক আছে? আমি ভগবানের কাছে জবাবদিহি করে রেখেছি, তার কাছে জবাবদিহি করতে আমি বাধ্য। আর ভগবানের কাছে কোনো জবাবদিহি করতে হয় না, ভগবান সবটা দেখেন। ভগবান মুখে যেটা আমরা বলি সেটাও শুনতে পান, মনের ভেতরে এরকম করে করে যেটা বলি সেটাও উনি শুনতে পান, যেটা ভাবি সেটাও শুনতে পান। তো ভগবানের কাছে জবাবদিহি করা ফালতু, ভগবান সব জানেন।
তো ওই ওনার কাছে এবং ওনার চরণেই দিয়ে রেখেছি, ভগবান তুমি বিচার করো যে আমি সত্যি সত্যি কোনো বাচ্চাদেরকে নিয়ে মলেস্ট করেছি কিনা, এক্সেপ্ট একটা ব্যাপার ছাড়া। আর সেখানে আমাকে এত প্রভোগ করা হয়েছিল যেটা সম্পর্কে সব পাবলিক জানে, আমার সেটাকে নিয়ে নতুন করে কাটাছেড়া করার বা নতুন করে পুনরুত্থাপন করার আমার দরকার নেই। কিন্তু যে কিনা ওই অল্প বিদ্যা ভয়ঙ্করী হয় না, ধরো কেউ আমাকে নিয়ে খারাপ করছে, তার সাথে সাথে সে আমার নামে ভালোটাও বলছে, কিন্তু যে চায় আমাকে উত্ত্যক্ত করতে, তাহলে সে শুধু খারাপটা আমার কাছে নিয়ে আসবে। এবার আমার অটোমেটিক্যালি তার সম্পর্কে আমি বেশি কিছু ভাববো। আমি যদি হঠাৎ হটকারী হই, ঠিক আছে, প্রচন্ড পরিমাণে আমি আমার এত বুদ্ধি যে আমি এই দিক বিচার করলাম না, ওই দিক নিয়ে আমি বসলাম, তাই না? আমি যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হই, আমি যদি একটা কি বলে ওটাকে, আমি যদি একটা বিশাল বড় মাপের কিছু একটা চালাই, তাহলে আমাকে কি হতে হবে? ধীর স্থির সব দিকটা দেখে শুনে তারপরে আমাকে কথা বলতে হবে, তাই না? তো এবার আমি যদি নিতান্তই অস্থির হই, চঞ্চল হই, বা আমি শুধুমাত্র একতরফা হই, তাহলে আমি কি করব? তাহলে ওই যে আমার সম্পর্কে যে খারাপ কথাগুলো বলছে সেই কথাগুলো নিয়েই আমি ভাববো যে ওই তো আমাকে কি করতে হবে? আগে যাচাই করতে হবে। তো এই বিষয়টা নিয়ে আমাকে কখনো যাচাই করা হয়নি, বা হয়তো হয়েছে আমাকে ভালো বলার বা আমার ওই কথাটা বলার পেছনে কি কারণ ছিল সেটাকে যাচাই করার প্রয়োজনই পড়েনি, তো সেটাই করা হয়েছে। তো ওই যে আমি বললাম, ভগবান জানেন যে কোন পরিস্থিতিতে আমি অবভিয়াসলি ভুল করেছি, অবভিয়াসলি অপরাধ করেছি, তার জন্য ক্ষমাও চেয়েছি, ঠিক আছে? কিন্তু সেই বিষয়টাকে নিয়ে এখনো উত্থাপন করা হয়। আর আমি মনে করি কোনো মা যদি তার বাচ্চাকে সত্যি সত্যি ভালোবেসে থাকে, তাহলে সে তার বাচ্চার সম্পর্কে কে কি বলেছে না বলেছে সেটাকে বারবার উত্থাপন মুখ থেকে বের করবে না। আর সে ভালো মতন জানে যে ওই কথাগুলো শোনার পেছনে সে কতখানি দায়ী ছিল। সে কখনো বারবার সেই একই কথা বিক্রি করবে না, সে যদি সত্যিই তার সন্তানকে ভালোবেসে থাকে। তো যাই হোক, তো এই বিষয়টাকে নিয়ে বারবার বলা হয়। ওই যে বললাম ভগবান আছেন, কিন্তু কি বলতো, ভগবান তো আছেন, ভগবান তো ঠিক সময় ঠিকটা বিচার করে দেবেন, কিন্তু মানুষকে বিচার বুদ্ধি দিয়ে পাঠিয়েছেন, তাই না? বিচার বুদ্ধি করার ক্ষমতা মানুষকে দিয়ে পাঠিয়েছেন, অন্য কোনো প্রাণীর মধ্যে দিয়েছে কিনা আমার জানা নেই, মানুষের মধ্যে দিয়ে পাঠিয়েছে। তাহলে আমি যদি নিজেকে বিশাল হত্যাকর্তা বিধাতা ভাবি, তাহলে আমাকে কি করতে হবে? চারিদিক ভেবে নিয়ে শুনে নিয়ে বিচার বিবেচনা করে নিয়ে তারপরে আমাকে মুখ খুলতে হবে, যাতে ইন ফিউচারে এলিতেলি গঙ্গুবাই কেউ আমাকে আঙুল তুলতে না পারে, ঠিক আছে? কেউ যেন আমাকে আঙুল তুলতে না পারে। আর এখানে তো একটা দুটো আঙুল নেই, এইরকম করে চারিদিক থেকে আঙুল ধেয়ে আসছে। তো এটা জানি না অপরিপক্কতার ফল, নাকি এরকম করেই নিজেকে জাহির করাটা স্বভাব, আমার জানা নেই। বাট এর ফলাফল যেই করবে এই ধরনের কাজ, বা যেই করবে যে একতরফা বিচার করব, তাকে তার ফল ভোগ করতেই হবে, হয় আজ আর নয় কাল। তোমরা দেখেছো আমি একটা কথা বারবার বলি, ম্যান্ডি আর স্যান্ডির ক্ষেত্রে আমি একতরফা ম্যান্ডির কথা শুনেছিলাম, যেটা কিনা পরবর্তীতে আমাকে ভালো মতন বুঝিয়ে দিয়েছে একতরফা কোনো কথা না, আর একভাবে অন্ধভাবে সাপোর্ট কাউকে না, ঠিক আছে? কিন্তু আমি তো কি বলে ওটাকে, অত বাস্তব জ্ঞান আমি রাখিনি তখনো পর্যন্ত, ঠিক আছে? কিন্তু যারা এত বাস্তব জ্ঞান রাখে, যারা কিনা এত মানে কি বলবো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা এরকম করার ক্ষমতা রাখে, তাদের তো এই বুদ্ধিটা রাখা উচিত ছিল, তাই না? যে আমি একে দেখছি, এর সম্পর্কে এই কথাগুলো শুনছি, এই কথাগুলো বলার কারণটা কি হতে পারে, আমাকে শুনে নিয়ে হ্যাঁ আমি এদেরকে সাপোর্ট করব, ঠিক আছে, কিন্তু লিমিটে আমাকে সাপোর্ট করতে হবে। যাদেরকে আমি সাপোর্ট করব তাদেরকে পুরো ইনোসেন্ট ঘোষণা করে দিলাম, আর যার বিপক্ষে বা যাদের বিপক্ষে যাব তাদেরকে পুরো ক্রিমিনাল বানিয়ে দিলাম। দর্শক সব জানতা হ্যায়, পাবলিক সব জানতা হ্যায়, কতদিন, তাই না? আমার প্রচুর হেটার্স আছে, কারণ যারা সত্যি কথা বলে, যারা সত্যের পথে চলে, তাদেরই হেটার্স থাকে। যারা ভেগধারী তাদের কখনো হেটার্স থাকে না। তো আর ভেগধারীদের যারা হেট করবে তারা কখনো নোংরামিতে নেমে কমেন্টও করতে পারবে না, তাদেরকে ধূলিসাৎ করার চিন্তা ভাবনাও মাথায় আনতে পারবে না। এটা একমাত্র হিংস্র মানসিকতা যারা পোষণ করে থাকে তারাই একমাত্র পারে। ওকে আচ্ছা করে শিক্ষা দিন, ওকে শেষ করে দিন, ওকে তাড়িয়ে দিন, ওকে মেরে ফেলুন, এই টাইপের তারা তাদের মনোবাসনা রাখে। তো বিচার করায় খামতি আছে, তো সে তো হবেই। তো যাই হোক, আমাকে নিয়ে যা যা বলা হয়েছে আজ পর্যন্ত, সেগুলো নাকি কিছুই না, সেগুলো কিচ্ছু না, জাস্ট। আর হ্যাঁ,
স্যান্ডি ম্যান্ডির কথা পুনরায় আবার তোলা হলো। স্যান্ডি ম্যান্ডি নাকি কোনো এরকম ভিডিও ক্লিপ শো করিয়েছিল যে এই ভিডিওতে নাকি আমি ওদের মেয়েকে মলেস্ট করেছি। আমি স্যান্ডি ম্যান্ডিকে, যেহেতু পাবলিকালি কথাটা উঠেছে, আমি তাই পাবলিকালি বললাম, অন ক্যামেরাই বললাম, তোদের কাছে যদি এরকম কোনো ভিডিও ক্লিপ থেকে থাকে যেখানে আমি তোদের মেয়েকে কোনো খারাপ কথা বলেছি, এক চুল খারাপ কথা বলেছি, পাঠিয়ে দিস আমার কাছে। আমি ওই ভিডিওটা সমেত চালিয়ে তোদের কাছে ক্ষমা চেয়ে নেব, ঠিক আছে? এর থেকে তো বেশি কিছু করার নেই আমার, তাই না? যদি আমি করে থাকি তো তোরা নাকি বলেছিলি। আমি একটা বিষয় জানি, মানুষে আমাকে যতই জোর করুক না কেন এই কাজটা করার জন্য, আমি যদি নিজে তৈরি না থাকি বা আমি যদি না চাই, আমাকে দিয়ে কেউ করাতে পারবে না। এইটুকু আজকে বলে রাখলাম। একতরফা একজনের নামে কেউ দোষ দিয়ে যাবে সেটা আমি মানবো না, কমসে কম আমি মানবো না। সে আমার যত বড় শত্রুই হোক না কেন, আমি তো কাউকে শত্রু মানিই না। 1 নম্বর কথা, লোকে আমাকে শত্রু বানায়, আমাকে শত্রু বানিয়ে প্রফিট কামায়, ঠিক আছে? আমাকে মিত্র বানিয়ে প্রফিট হবে না ভালো মতন জানে, তাই আমাকে শত্রু বানায়, জেনে শুনে জেচে পড়ে শত্রু বানায়। তো এইরকমই সবাই করছে, এইটুকু থেকে এত বড় সবাই তাই করছে। তো তার মধ্যে এরাও পড়ে সবাই। তো যেটা বলছিলাম আর কি, যে আমার সামনে যাকে আমি খারাপ দেখবো, যে অন্যায় করছে, ভুল বলছে দেখবো, সে আমিও হতে পারে, আমাকে নিয়েও লোকে বলতে পারে। আমি দুধ কা ধুলা না, কখনো বলি না, আমিও ভুলে ভরা, আমি সেটাই করব। তো যাই হোক, আর কিছু বলার নেই আমার। যে যা করবে না করবে সেটা তার পার্সোনাল ব্যাপার। তবে হ্যাঁ, একটা কথা ডে 1 থেকে বলেছিলাম, চয়েসটা খুব খারাপ ছিল। আমি নোংরার ডিব্বার মধ্যে বসে আমি নোংরা সাফ করতে পারি না। প্রথমে আমাকে নিজে পরিষ্কার জায়গায় গিয়ে দাঁড়াতে হবে, তারপরে একটু করে সাফ করতে পুরো সাফ করতে হবে। হ্যাঁ, নোংরায় নাবলে পরে নিজের গায়েও নোংরা লাগে, তাই বলে এমন না যে নোংরার ডিব্বার মধ্যে বসে নোংরা গায়ে মেখে নিয়ে নিজেকে বলছি আমি মেকআপ করেছি দেখো। যাই হোক, এটার সবটাই আস্তে আস্তে আমরা দেখতে পাবো। এবার আসি ডাইরেক্ট কিমার কাছে। কিমাকে আজকে আমার অনেক কিছু বলার আছে, ভেবে রেখেছি। ভিডিও দেখছি, শুনছি, আর মাথায় পয়েন্টগুলো ঢুকাচ্ছি। প্রথম হলো, ওর নামে অ্যালিগেশন আনা হয়েছে এবং সেই অ্যালিগেশনের উত্তর দিতে ও ভিডিও করেছে। সেই অ্যালিগেশনটা কি? ও সবাইকে প্রভোক করে, মানে কিমা সবাইকে প্রভোক করে, সবাইকে কন্টেন্ট বলে দেয়, যে উস্কায় বা প্রভোক করে, একে নিয়ে ভিডিও করো, তাকে নিয়ে ভিডিও করো। এই অ্যালিগেশনটা ওর উপরে আনা হয়েছে, বিশেষ করে ঢ্যাঁড়সের উপরে। মানে ঢ্যাঁড়সের উপরে না, ঢ্যাঁড়সকে নাকি কিমা খুব পরিমাণে প্রভোক করেছে, যেটা ও বলতে পারছে না, যেটা কিমা বলতে পারছে না, সেটা ঢ্যাঁড়সকে দিয়ে বলিয়েছে। আর এই কথাটা ডিরেক্টলি তো পরে বলেছে, এই তো ভেরি রিসেন্ট বলেছে। ইনডিরেক্টলি অনেক আগে বলেছিল, আর তার পরপরই ঢ্যাঁড়সের চ্যানেলটা উড়ে গেল, ডিলিট হয়ে গেল। সব কিছু কানেক্টেড, বুঝতে পেরেছো তো? সব কিছু কানেক্টেড, সবই বুঝি, জাস্ট মজা দেখি, আর কিচ্ছু না। তো এবার কিমা জনে জনে সবাইকে জিজ্ঞাসা করছে, তোমরা বলবে যে আমি তোমাদেরকে কখনো প্রভোক করেছি কিনা, কখনো বলেছি কিনা যে তোমরা ভিডিও করো। হে ভাই, কেউ কি কখনো এইভাবে বলে তুমি আজকে ওকে নিয়ে ভিডিও করো? এরকমটা কারা বলে? বেশি বুদ্ধি যারা রাখে তারা বলে। হ্যাঁ, এরকমটা তো কিমা একটুখানি কম বুদ্ধি রাখে, মানে কিমা একটু কম চালাক। হ্যাঁ, বেশি চালাক যারা তারা ওরকম ভাবে বলে, আজকে তুমি ওকে নিয়ে ভিডিও করো, আজকে তুমি তাকে নিয়ে ভিডিও করো, আজকে ওকে খুব গাল দাও, আজকে ওকে খুব গাল দাও, এরকম নিয়ে বলো। হ্যাঁ, এগুলো বেশি চালাকেরা করে। কিমা হচ্ছে একটু কম চালাক, তার জন্য কিমা ডাইরেক্ট কখনো বলে না। কিমা কি বলে, ওই যে যখন মৌকল্লোলের মিটআপে গিয়ে আমার সঙ্গে একজনের মিল করিয়ে দেওয়ার খুব চেষ্টা হয়েছিল, আর হয়েও গিয়েছিল, তখন এই কিমা আমাদেরকে নিয়ে, মানে আমার বিপক্ষে গিয়ে ভিডিও করার জন্য কি শুরু করেছিল। সব খবর পাই কিমা, সব খবর পাই। আর সেই আমার সঙ্গে যার মিলন ঘটিয়েছিল, সে এখন কিমার প্রশংসায় পঞ্চমুখ। হ্যাঁ,
আমাদের মিলটা যে সবার প্রথম সহ্য করতে পারেনি সেটা কিমাই ছিল। সব খবরই আসে, সব কিছুই জানি, বলি না তাই। যা খুশি করুক, এরা কোলাকুলি করতে করতে একে অপরকে নালা দিয়ে ভিজিয়ে দিক, মানে নাল চুম খেতে খেতে নাল দিয়ে ভিজিয়ে দিক, আমার দেখার দরকার নেই, আমার কিছু ফারাকই পড়ে না। কিন্তু আমার একটুখানি মনে হলো যে বলি, যে আমার সঙ্গে ওই টুনি দিদির যে মিলন ঘটিয়েছিল, আর দোষের ভাগিদার হলো কে? কল্লোলার মৌ। তারা খুব কটাক্ষের শিকার হয়েছিল। তার প্রথম শুরুয়াতটা করেছিল এই কিমা। আর আজকে কিমা খুব ভালো না? কিমা তুই খুব ভালো, তুই একদম দুধ কা ধুলা। হ্যাঁ, এই তো সবে শুরু করলাম বলা, এবার শোন, গুনতে থাক তুই। তারপরে কি করলো? ও এটা দিয়ে তো শুরুয়াত করলো, মুত আনতে গেছি, মুত খেয়েছি, এই সমস্ত কথা অনেক বললো। কিরে, আমি মুত খেতে গেছিলাম, হ্যাঁ, মৌকল্লোলের মিটাপে গিয়ে, আর তুই তো পিচকারি মুখে নিয়ে বসেছিলিস। হ্যাঁ, তুই তো পিচকারি মুখে নিয়ে বসেছিলিস, অপেক্ষা করতিস কখন মুতবে আর কখন খাবি, কখন মুতবে আর কখন খাবি। বাড়ি গিয়ে পিচকারি মুখে ঢুকিয়ে তারপরে বসেছিলিস। বুঝতে পেরেছিস কি বলছি? তুই ভালো মতন জানিস, তুই এইসব ভালো মতন বুঝিস, দর্শকরাও বুঝতে পারছে। তুই বাড়িতে গিয়ে পিচকারি মুখে ঢুকিয়ে বসেছিলিস, যাতে করে ভরতেও না হয় আর দিতেও না হয়। তুই একদম ভরা অবস্থাতেই মুখ ঢুকিয়ে বসেছিলিস। তুই এত মুখ খেয়েছিস, সাথে সাথে জিভ দিয়ে গুটাও চেটে নিয়েছিস। বুঝতে পারলি? তারপরে বলছে ও প্রভোগ করে না, তুই কাউকে কিচ্ছু বলিস না। এই যে তুই নিজেকে জননী আখ্যা দিয়েছিলিস না, যে তুই কতগুলোকে জন্ম দিয়েছিস, কিভাবে? কমিউনিটি দিয়ে। কমিউনিটি দেওয়া মানে কি? একটা পার্টিকুলার টপিকের ওপর যখন কেউ ভিডিও করছে তখন তাকে কমিউনিটি দিয়ে প্রভোগ করছিস, তার চ্যানেল দাঁড় করানোর জন্য নয়, সেই বিষয়, সেই পার্টিকুলার বিষয়টার উপরে যাতে ভিডিও করে সে, তাই তাকে ঘুষ দিচ্ছিস কমিউনিটির। তুই কাকে শিখাচ্ছিস বে? আমরা পুরনো পাপী, আমরা জানি, বিশেষ করে আমি তোকে ভালো মতন জানি। কাউকে উস্কাস না, একদম সামনে ঘুষ দিস যে একে নিয়ে ভিডিও করলে পরে আমি কমিউনিটিতে দেব। বুঝলি? এখন একেবারে তুমি ওই যে বুধমা, সোমামা, মঙ্গলামা, কালীমা, কৃষ্ণমা, কালীমা, এই সমস্ত মায়ের মতন তুমি একেবারে সাধু মা সেজে বসেছো না? তুমি কাউকে প্রভোগ করনি, কাউকে উস্কাওনি, তাই না? তারপর বলছে যে এই ওয়াইটিতে কেউ কারণ না, আমি ভয়েস মেসেজ পাঠাবো, আমি কাউকে উস্কাবো, এতটা পাগল, ননসেন্সের মতন কথা বলে, কোনো একটা সেন্স নেই। ও কাকে বললি ননসেন্স? তুই কাকে ননসেন্স বললি? এতদিন যার ক্ষমতা দেখে সেই ক্ষমতার অপব্যবহার করলি, হ্যাঁ, সেই ক্ষমতার অপব্যবহার করে ধুম ধারাক্কা নোংরামো করলি, এখন তাকে তুই ননসেন্স বলছিস? এই তুই না বললি যে সে গেলে পরে বিশেষ বিশেষ জায়গার লোকেরা চেয়ার মুছে দেয়, তাকে মিষ্টি খাওয়ায়, তাকে চা খাওয়ায়? সে তো একবারও বলেনি, তার মুখ থেকে সে তো কখনো ডিসক্লোজ করেনি। হ্যাঁ, তবে সে আপত্তিও দেখায়নি বা বারণও করেনি এই সমস্ত কথা বলার থেকে, বাট সে নিজের মুখে কিন্তু বলেনি। তুই বলেছিস, তুই মানুষের সামনে জাহির করেছিস যে সে কি বা সে কি করে, কি করতে পারে, কি না করতে পারে, সবটা তুই জাহির করেছিস। আর আজকে তাকে বলছিস ননসেন্স, তার কোনো সেন্স নেই। আচ্ছা, তোর বিপক্ষে গেলে পরে তার কোনো সেন্স নেই, আর তুই দিনের পর দিন নোংরামো করেছিস। তুই বললি যে এখানে কে কি ভিডিও করবে না করবে সম্পূর্ণ তার নিজের ব্যাপার, প্রত্যেকের চ্যানেল আছে, প্রত্যেকে তার ক্রিয়েটিভিটি। তুই নিজের কথা বলছিস, তুই তোর ক্রিয়েটিভিটি দেখিয়ে এসেছিস। আমরা কি কলা গাছ দেখিয়ে এসেছি? হ্যাঁ, আমরা কি আমাদের চ্যানেলগুলো কলা গাছ দেখিয়ে দেখিয়ে, কলার ফানা দেখিয়ে দেখিয়ে দাঁড় করেছি? তুই কার রক্ত চুষে? তুই তো আমার রক্ত চুষে উঠেছিস। দাঁত ভাঙা অবস্থায় ছিলিস তখন, দাঁত ভাঙা অবস্থায় খেকি বুড়ির মতন আমার রক্ত চুষে চুষে তারপরে চ্যানেল দাঁড় করিয়েছিস। এখন বড্ড জ্ঞান মারছিস দেখি। ওই বসাক যখন তোর মেয়েকে ছিঁড়ে খাচ্ছিল, কে ছিল? কে প্রথম সাপোর্টে ভিডিও নামিয়েছিল? এই আমি। দিনের পর দিন আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছিস, এই আমি তখন তোর পাশে দাঁড়িয়েছিলাম। কি বলেছিলিস? জিন্দেগিতে তোমার এই অবদান ভুলবো না, কোনো দিন ভুলবো না।
আমার পেছনে হুড়কো গোজার জন্য কম সঙ্গ দিয়েছিস? কম সঙ্গ? এখন বলছিস যে কে কি ভিডিও করবে না করবে তার পার্সোনাল ব্যাপার? মনে হয় কি আস্ত বাঁশঝাড় কম পড়ে যাবে, কম পড়ে যাবে। এমন টানেল তৈরি হয়ে রয়েছে, একটা গোটা বাঁশঝাড় কম পড়ে যাবে। হ্যাঁ, যখন প্রত্যেক দিন একটা লিমিটে বাদ দে আমাদেরকে একদম কোণঠাসা করে দেওয়ার চেষ্টা করছিলিস সবাই মিলে, তখন তোদের মুখ থেকে বের হয়নি। এই যে টুনি দিদি আজকে বহুত লেকচার দিচ্ছে, কোথায়? তখন তো বলেনি এসে যে আমাদের প্রত্যেকের কন্ট্রোভার্সি চ্যানেল, আমরা যেটা দেখবো সেটা নিয়ে বলার অধিকার আমাদের আছে। কই, তখন তো তোরা গর্তের মধ্যে মুখ ঢুকিয়েছিলিস না, তোরা গর্তের মধ্যে মুখ ঢুকাসনি। তখন তোরা ভেবেছিলিস তোরা একচেটিয়া রাজত্ব করবি, কাকে ঢাল করে, এই যে যাকে এখন ননসেন্স বলছিস তার ক্ষমতার অপব্যবহার করে তারপরে তোরা একচেটিয়া রাজত্ব করবি। সম্ভব? যার রক্ত চুষে এসেছিস তাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলিস, সম্ভব? অন্দরমহলকে গুরুমা বানিয়েছিলিস, তুই উঠেছিস তোর নিজের ইসেতে, জিম্মাতে। বললাম না, পিচকারি মুখে ঢুকিয়ে তারপরে এই জায়গায় এসেছিস, বুঝলি? পিচকারি মুখে ঢুকিয়ে তারপরে এই তোর নাম ঠাম তৈরি করেছিস। আজকে যার ক্ষমতা বলে রাজত্ব চালানোর স্বপ্ন দেখছিলিস, আজকে তাকে সেন্সলেস বলছিস। তোর প্রচুর তো হ্যাঁ চুলকানি, খচখচিয়ে ভালো মতন যখন দেবে না তখন ভালো মতন বুঝতে পারবি। তুই জানিস কদ্দূর কি করতে পারে না পারে, লিগাল হোক ইলিগাল হোক, কদ্দূর কি করতে পারে না পারে। তুই তো থেকে শিখেছিস কিনা জানি না, দেখেছিস তো। তাহলে বলছিস যে তার কোনো সেন্স নেই? খুব ঘা লেগেছে না? ভীষণ ঘা লেগেছে। সত্যি কথা বললে না এরকম ঠিক ঘা লাগে। সত্যি কথা বলেছে বলেই তুই উস্কাস না, 100 বার উস্কাস, 100 বার প্রভোগ করিস মানুষকে, জনতাকে উস্কাসনি তুই। তুই আজকে বলছিস যে বৌদির ক্যারেক্টার খারাপ। বৌদিকে কেন বেচু বেছে নিল? কেন বৌদিকে বেচু বেছে নিল? এতদিন গেল সে নাকি বৈধব্য দশা কাটাচ্ছে, সন্ন্যাস জীবন কাটাচ্ছে, তাকে কেন একটা ভালো মেয়ে জুটিয়ে দিতে পারলি না? তাহলে বৌদি যদি খারাপ হয়, ভালো মেয়ে কেন জুটিয়ে দিতে পারলি না? যাকে তুই মনের মণিকোঠায় স্থান দিয়েছিস, তোর ছেলে মেয়ের জায়গায় বসিয়েছিস, তার ভেতরে কি চলছে না চলছে তুই বুঝতে পারলি না? তুই উপলব্ধি করতে পারলি না? কেন একটা ভালো ঘরের ভালো মেয়েকে জুটিয়ে দিতে পারলি না? কেন এই যোগা টিচার এসে জুটলো? কেন? এখন বড় বড় বাতেলা। আর এর আগে তো আমরা শুনেছি যে বেচুর নাকি একটা পিএ তোরা জোগাড় করেছিস, তাহলে সেই পিএ কোথায়? এই বৌদি যদি সেই পিএ না হয় তাহলে সেই পিএ কোথায়? যেই দিন বেচু ওই দাড়িওয়ালা দাদার বাড়িতে গেল সেই দিন রাত্রেবেলা তুই বেচুর ক্যারেক্টারকে নিয়ে কি বলেছিলিস মনে আছে? তুই বেচুর দর্শকদেরকে প্রভোগ করিস না? হ্যাঁ, তোর ওই দিদিভাই যা বললো সব মিথ্যে, সব ভুলভাল ননসেন্স কথাবার্তা। সেই দিন রাত্রেবেলা তুই বললি না, বলিসনি ভিডিও বানিয়ে যে আমরা তোমার জন্য এত কিছু করছি আর তুমি উল্টোপাল্টা কাজ করে বেড়াচ্ছ, তোমার ঘাড় কিন্তু আমার হাতে রয়েছে। হ্যাঁ, যদি মুখ খুলি তুমি টিকতে পারবে না, তোমার নোংরামো সব চাপা দিয়ে রেখেছি। তাই এই কথা বলা আর তার চরিত্রের সবকিছু উছলানো, তার মধ্যে পার্থক্য কোথায়? তাকে দুশ্চরিত্র প্রমাণ করা আর এই যে তোমার নোংরামো ঢাকা দিয়ে রেখেছি, এই কথা দুটোর মধ্যে পার্থক্য কোথায়? আমরা তো ভিডিওতে যা দেখছি সেটা নিয়ে বলছি, একটু বাড়িয়েও বলছি না, একটু কমিয়েও বলছি না। কিন্তু তুই এই যে যখন বললি যে তোমার নোংরামো চাপা দিয়ে রেখেছি, তার মানে দর্শকদের মনে এইরকম মোটা করে কোয়েশ্চেন মার্ক ঢুকিয়ে দিলি যে বাবা কিমা দিদি বলছে, তার মানে বেচু কতখানি নোংরা, কি নোংরামো করে রেখেছে। হ্যাঁ, আর একটা কথা সব সময় বলিস, নিজেকে এত বড় মুখ পোড়া হনু ভেবে সব সময় বলিস যে ওই সময় বেচুর যা পরিস্থিতি হয়েছিল আমি যদি না যেতাম বাঁচাতে পারতাম। তুই কত বড় চুল রে? তোর কি ক্ষমতা আছে? তুই কদ্দূর কি জানিস যে তুই না গেলে বেচুরা বাঁচতে পারতো না? কে তুই? তুই নিজের দরকারে নিজের চ্যানেল গ্রো কর। তোর বেচুর বাড়িতে যাওয়ার আগে তোর সাবস্ক্রাইবার কত ছিল বল? কত ছিল তোর? বেচুর বাড়িতে যাওয়ার পর তোর সাবস্ক্রাইবার, তোর ভিউজ কোথায় গিয়ে ঠেকলো? তুই বেচুকে বাঁচানোর জন্য গেছিলি?
মিনা যদি আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট না করতো, এখনো পর্যন্ত তোরা মিনাকে সাপোর্ট করতি। বুঝতে পারলি? আমাকে দেখ, যখন যাকে ভুল দেখি তখন তাকে নিয়ে বলি, অবশ্যই ভিডিও টু ভিডিও। এত চেষ্টা করেছি, সবসময় তুই বলিস তোরা কম চেষ্টা করিসনি, মানুষ কম চেষ্টা করেনি আমার সঙ্গে, আমার ভাইয়ের সঙ্গে বাঁধানোর জন্য। কেউ চেষ্টা করিনি আমরা। তুই জুতোর বাড়ি খেয়েও সেই জুতো মাথায় তুলে ঘুরছিস, সেটা তোর পরিচয়, ওটা তোর জন্ম পরিচয়। মানুষের জুতো চাটা আর সেই জুতো নিয়ে ঘোরা মাথায়। হ্যাঁ, আর প্রত্যেক মুহূর্তে বলে গেছিস সবাই মিলে, যেমন ম্যান্ডিটটা বলেছিল তেমন মিনারটা বলবে। বেরিয়েছে আজ পর্যন্ত কিছু? বেরোয়নি আর বেরোবেও না। ভিডিও টু ভিডিও। মানুষ ভুল একবার করে, আর আমার সেই ভুল করা হয়ে গেছে কমপ্লিট। আমি আর কিচ্ছু দরকারই নেই, আমার এখানে পার্সোনাল গ্রাজেস রাখবই না শরীরের মধ্যে। অনলি ভিডিও টু ভিডিও হবে। তা তুই নিজেকে সব সময় বলিস তুই ওদেরকে বুক দিয়ে আগলে রেখেছিস। চল ফোট, নিজে তুই দাগি নোংরা। অবশ্যই আসামি বলবো না, ক্রিমিনাল বলবো না। ওই কথাটা সবাইকে সবসময় ধরাস ধরাস করে বলে দেওয়া যায় না যে দাগি আসামি, দাগি ক্রিমিনাল। এই কথাটা বিনা কারণে বলাও একটা ক্রাইম। কাউকে আমি ক্রিমিনাল বলছি, কাউকে আমি দাগি আসামি বলছি বিনা কারণে, কোনো প্রুফ ছাড়া, সেটা বলাটাও একটা ক্রাইম। আইন সম্পর্কে কিচ্ছু জানি না, তবে এইটুকু জানি। তা তুই সবসময় বলিস এই কথা যে তুই ওদেরকে বুক দিয়ে আগলে রাখিস। এত ভাট বকতে তোর ভালো লাগে? এত যে ভাট বকিস তুই, তোকে কি ডেকেছিল? তুই খুঁজতে 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 চলে গেছিস। তুই ব্যবহার করিসনি, তুই নাকি বাঁচাতে গেছিলিস। তুই ওদেরকে বুক দিয়ে আগলে রাখতে গেছিলিস। পাল্টু পিসর গামছার তলায় ফোন নিয়ে গিয়ে তুই কাদেরকে বাঁচাচ্ছিলিস? হ্যাঁ, লাল গামছার তলায় ফোনটা ঢুকিয়ে দিয়ে তুই কাকে বুক দিয়ে রক্ষা করছিলিস? বেচুকে? বেচুকে রক্ষা করছিলিস? আমরা প্রত্যেকে শুনেছি ওই পাল্টু পিসো ওদের পরিবারের নামে কি কি বলেছে। তারপরে নিজেদেরকে বাঁচাতে কি করলো? ওদের দাওয়ায় গিয়ে বসে পড়লো। এই সমস্ত দোগলা ক্যারেক্টারের মাঝখানে গিয়ে তুই দোগলাদের রানী হয়ে বসে পড়লি। হ্যাঁ, বাঁচাতে গেছিলিস। ওইটুকু একটা দুধের শিশুর ভিডিও ছবি লাগিয়ে লাগিয়ে তার ভবিষ্যৎটাকে আরো ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিস। তুই বাঁচাতে গেছিলিস, তুই বাঁচিয়েছিস, তুই আগলে রেখেছিস। ওর নিজের দিদি তোকে বলেছে খাল কেটে কুমির ঢুকিয়েছিস, ভাইকে বলেছে। সেই ভাই আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছে যে তুই কত বড় কুমির, তোর কত বড় হা। বুঝলি? কত বড় হা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। এখন যেই উচিত কথা বলছে অমনি ননসেন্স। হা হা হা। এর আগে দিদি ভাইয়ের কথা খুব ভালো লাগতো, দিদি ভাই সব জানতা গামচাওয়ালা, তাই না? তখন তো খুব বলতিস। এখন দিদি ভাই হঠাৎ করে খারাপ হয়ে গেল, তাই না? আচ্ছা, তুই বললি যে আমরা যে যা বলি নিজের দায়িত্বে বলি। তাহলে আমার হাজবেন্ডকে যেইভাবে আমার হাজবেন্ডের কর্মস্থলে গিয়ে আমার হাজবেন্ডকে যাতে ফিজিক্যালি টর্চার করা হয়, মারা হয়, সেই কথা বলে দর্শকদের প্রভোক করেছিল কে? কে প্রভোক করেছিল? দিনের পর দিন লাইভ করে কে প্রভোক করেছিল? তুই করেছিলিস। তোকে কে বলেছিল এই ভিডিও করতে? তুই তো বলিস যে তোকে কেউ কিছু বলে ভিডিও করাতে পারে না। তাহলে তুই নিজের দায়িত্বে এত বড় ক্রাইম করেছিলিস, ভার্বালি ক্রাইম করেছিলিস, এত বড়। হ্যাঁ, দাগি আসামি কাকে বলে জানিস? শিখিয়ে দিস তোর দিদিভাইকে তোর ভিডিওগুলো দেখতে, তাহলে বুঝতে পারবে যে আসল ক্রাইম করা কাকে বলে। আমার ফ্যালোপিয়ান টিউব ছিঁড়ে থেতলে হুক দিয়ে ছিঁড়ে আনার কথা বলেছিলিস। এগুলো ক্রাইম নয়। ভিডিও টু ভিডিও করা, কন্ট্রোভার্সি করার মানে কাউকে ফিজিক্যালি টর্চার করার কথা বলা, চুলের মুঠি ধরিয়ে ঘুরানো, বুকের খাঁচায় মেরে ভেঙে দেওয়া, এগুলো কন্ট্রোভার্সির মধ্যে পড়ে। সবচেয়ে বড় ভুল যে করেছে সে বুঝতে পারবে যে কাদেরকে বেছে নিয়েছিল, কাদেরকে পাল আর দাঁড় বানিয়েছিল, মানে নৌকার পাল আর দাঁড় হয় না, কাদেরকে বানিয়েছিল বুঝতে পারবে। কিছু সাবস্ক্রাইবার গেইন করে, কিছু ভিউয়ার্স কামিয়ে নিজেকে তুই এত বড় আসনে বসালি কি করে? লজ্জা করলো না?
সাপোর্ট করা একটা আলাদা জিনিস। সোশ্যাল মিডিয়াতে আমরা অনেককে সাপোর্ট করি না, কিন্তু তুই বারবার বলেছিস ওরা বাঁচতই না আমি যদি না যেতাম। তাই নাকি? তাই? তাহলে আজকে তোকে লাথি মারলো কিসের জন্য? লাথি মারলো তোকে? ঘরে পর্যন্ত ঢুকতে দেবে না বলেছে, তোর ফেস তার ভিডিওতে দেখাবে না বলেছে। কিসের জন্য? এত মানিস, প্রথম দিকে এত বলেছিস, ঢেরা পিটিয়েছিস তোর দিদিভাইকে নিয়ে, তোরা সবাই মিলে মানুষের মুখের ভাষা তোরা নিজেদের মতন করে কন্ট্রোল করতে চেষ্টা করেছিস। নিজেদেরকে তোরা কন্ট্রোল করেছিস। প্রত্যেকটা মানুষের মধ্যে যারা কিনা সদ্বুদ্ধি, সুবুদ্ধি, বিচার বিবেচনা করে নিজেদের মাথায় রাখে, তারা প্রত্যেকে গিয়ে তোদের দিদিভাইকে গিয়ে প্রশ্ন করেছে যে আপনি যাদেরকে নিয়ে পাশে বসিয়ে কথা বলেন তাদের ভিডিওগুলো দেখেন একবারও? তারা কি নোংরা ভাষায় কথা বলে দেখেন একবারও? তারা কিভাবে মানুষকে ফিজিক্যালি টর্চার করার কথা বলে? তোদের দিদিভাই প্রতিনিয়ত মানুষকে আশ্বাস দিয়ে গেছে হবে, চট করে তো আর শোধরানো যায় না, হবে। তোরা মান রেখেছিস আজ পর্যন্ত? দুদিনের বৈরাগী, ভাত্রে বলো পেশাদ, ভাতরে কও অন্ন। ভিডিও করছিস না, কন্টেন্ট নেই। ভিডিও করছিস না, যার হয়ে এতদিন প্রভুত্ব করেছিস সে তোর মুখে হেগে দিয়েছে, লাথ মেরেছে, তার জন্য তোর কাছে কন্টেন্ট নেই। তার পেছনে অন্য কোনো কারণ দেখাস না, বুঝতে পেরেছিস? মানুষকে বলে গেছে মুখের ভাষা সংযত করতে, মানুষকে বলে গেছে ভিডিও টু ভিডিও করতে, পার্সোনাল অ্যাটাক না করতে। আর তার সাগরেদরা কি করেছে? দিনের পর দিন মানুষকে ফিজিক্যালি টর্চার করার কথা বলেছে। খিস্তির তো ছেড়ে দাও, মনে হয় যেন দুটো খিস্তির বংশ মিলে মানে কি বলে ওটাকে, বাচ্চা হওয়ার প্রসেস করেছে, তারপরে এদের জন্ম হয়েছে। এরা মুখ খুললেই ভক ভক করে খিস্তি মারে। মেনেছিস? তার কথাকে মেনে মানুষের সামনে একটা উদাহরণ সৃষ্টি করতে পেরেছিস যে না আমাদের দিদিভাই সবাইকে শোধরানোর দায়িত্ব নিয়েছে, আমাদেরকেও বলেছে আমরা শুধরে গেলাম আজ থেকে, কোনো রকম কোনো গালিগালাজ, কোনো রকম কোনো ফিজিক্যালি টর্চার করার কথা শুনতে পাবে না, অনলি ভিডিও টু ভিডিও হবে উইথ লজিক। পেরেছিস করতে? তার নাম তোরা বেশি করে খারাপ করেছিস, আর এখন তাকে ননসেন্স বলছিস। ও ঠিক জায়গা মতন ঘা লেগেছে। দেখো বন্ধুরা, একটা কথা ক্লিয়ার করে বলি, এই যে এরা করছে, প্রথমত এটা নাটক কি না আমার জানার দরকার নেই। এরা নাটক করলে করুক, কারণ এদের অভ্যাস আছে এই জুতো মারা, একে অপরকে আবার গলাগলি করা, চুমু খাওয়া, এদের অভ্যাস আছে। কিন্তু আপাতত যেটা দেখছি সেটা নিয়েই বলছি। এরপরে এদের স্টেটমেন্ট তো এরা ইউ চেঞ্জ করে, যখন চেঞ্জ করবে তখন আবার বলবো লাতখোর, দোগলামো করছে, তাই না? এতদিন দিদিভাইকে মাথায় করে নিয়ে, দিদিভাইয়ের যা ক্ষমতা, এই সেই এখন সেন্সলেস বানিয়ে দিচ্ছে, ননসেন্স বানিয়ে দিচ্ছে, সেন্সলেস না আফগান, ননসেন্স বানিয়ে দিচ্ছে। ভেবে কথা বলিস, কিন্তু ভেবে কথা বলিস, বুঝলি? আমরা যেটা খারাপ দেখেছি ফার্স্ট টু লাস্ট খারাপই বলেছি, আর যেটা ভালো দেখেছি আপাতত কোনো ভালো দেখতে পাইনি। যদি দেখতাম অবশ্যই বলতাম। অ্যাপ্রিসিয়েট করতে পিছোপা হই না কখনো, ক্রেডিট দিতে কখনো পিছোপা হই না, কোনো রকম কোনো লজ্জা ঘৃণা নেই। সামনে যত বড় খারাপ মানুষই দাঁড়িয়ে থাকুক না কেন, সে যদি একটা ভালো কাজ করে অবশ্যই বলবো যে হ্যাঁ অ্যাপ্রিসিয়েট করবো, দাম থাকুক বা না থাকুক করবো তো অবশ্যই, যে না হ্যাঁ এই কাজটা ভালো করেছে। দেখিনি দেখবো, বলবো। অবশ্য ভালো মানুষের সাথে মিশলে না ভালো কাজ করবে। তোরা যেরকম কাজও করেছে সেরকম, বুঝতে পারলি তো? হ্যাঁ, কি বলছিলিস? কেউ প্রমাণ দিতে পারেনি যে আমি কাউকে উস্কাই, কেউ কোনো প্রমাণ দিতে পারেনি। তাহলে হ্যাঁ রে পতিতা, তাহলে কি হিসাবে বলেছিলিস যে ওই সুখেনকে আমি চালনা করেছিলাম? সুখেন তো নিজের মুখে ভিডিও বানিয়ে বলেছে যে আমি এর পেছনে নেই, আমি কোনো রকম কোনো কথা সুখেনকে শিখিয়ে দিইনি। তারপরেও সুখেনের সাথে আমাকে শুইয়ে দিলি। হ্যাঁ, সুখেনের সাথে আমাকে শুইয়ে দিলি, জানোয়ারের বাচ্চা। মনু দুদিন হলো এসেছে, কোনো রকম কোনোভাবে কোনো দিক থেকে কন্ট্যাক্ট নেই, কেউ প্রমাণ করতে পারবি না, কারোর বুকের পাটায় এত দম নেই যে প্রমাণ করতে পারবি। তারপরেও মনুর সঙ্গে আমাকে শুইয়ে দিলি। আরে কয় বাপের জন্ম তোদের কয় বাপের জন্ম? কথায় কথায় একে তার সাথে শুইয়ে দিস, কয় বাপের জন্ম তোদের? তো
তো যাই হোক বন্ধুরা, কথা বললে কথা শেষ হবে না, গলায় চাপ খুব কম দিই এখন, বয়স হচ্ছে, বললাম না বয়স হচ্ছে। সত্যতা যে সামনে আসবে না, অটোমেটিক্যালি ক্ষমতাবান প্রচন্ড বুদ্ধিধারী ব্যক্তিও এদের কাছে ননসেন্স হয়ে যাবে। হ্যাঁ, এরকমটা হবে, এরকমটা হবে। আমরা এই ওয়াইটিতে বহু দিন ধরে আছি, আমরা বুঝি কোথাকার জল কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, আমরা বুঝতে পারি। এখন কাঁচা ছিলাম বলবো না, ইমোশনাল ফুল ছিলাম। এখন সেই ইমোশনসটাকে কন্ট্রোল করতে শিখছি আস্তে আস্তে। এখনো পুরোপুরি পাকাপোক্ত হতে পারিনি, বাট চেষ্টা করছি। কিন্তু যা দেখছি তাতে করে ভাই অনেক ভালো আছে, ইমোশনাল ফুল আছে ঠিকই, কিন্তু কখনো কোনো ষড়যন্ত্র করা, কাউকে শেষ করে দেওয়া, এই সমস্ত করিনি, করবও না। আজকে বৌদি খারাপ, সবাই বেচুকে নিয়ে চিন্তিত, তাই না? যারা কিনা আর কি বেচু সাপোর্ট করে এসেছে, বেচুকে নিয়ে খুব চিন্তিত। কি মা, তোর নিজের ক্যারেক্টার কি? পুরো চাক্ষুষ প্রমাণ পেয়েছি তুই কোনো একটা লোকের সঙ্গে চুরি করে যাচ্ছিস। তোর লাইভে একটা পরপুরুষের অর্ধনগ্ন ছবি সুইমিং পুলে দাঁড়ানো, যেটা কিনা হোটেলে থাকে, সেটা আমরা দেখতে পেয়েছি। সেগুলো কি সেগুলো? দিনের পর দিন, রাতের পর রাত তুই বাড়িতে থাকিস না, তোর নিজের এখন যাকে তুই গলায় জড়িয়ে ধরে থাকিস, ওই যে ঝুলন্ত, সে নিজের মুখে সব স্বীকার করেছে যে তুই নাকি দেহ ব্যবসা করিস। সে নিজের মুখে বলেছে, সঞ্জয় ছেড়ে দিয়েছে, তার সঙ্গে তুই গলাগলি করিস। তার মানে কি তোর গলদ আছে? যেমন তোরা বলিস যে সঞ্জয় যা যা বলেছে সেগুলো নাকি সব সত্যি, কারণ আমি সঞ্জয়ের সঙ্গে তাল মিলাই, তাহলে এগুলোও তো সত্যি। আজ পর্যন্ত কেউ, সঞ্জয় কেন, কেউ আমার ক্যারেক্টার নিয়ে একটা প্রমাণ দেখাতে পেরেছে? কেউ দেখাতে পারেনি। আর তোদের সম্পর্কে দেখিয়েছে মানুষ। হ্যাঁ, ধর্মের কল নাকি বাতাসে নড়ে, শুয়ে থাকলে নাকি বসে দেখা যায়, সেই সময়টা হয়তো চলে এসেছে। আর খবরদার ননসেন্স বলিস না, তোদের মতন কেনা এর বা হাতের আঙুলে, কেনা আঙুলে কেনে আর বেচে, বুঝিসনি? সাথে থেকেছিস ঠিকই, বুঝিসনি, বুঝতে পারলি? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখে বেশ ভালোই লাগছে। আর একটাই কথা, একটা সময়ে প্রতিবাদ করুক মানুষ, তাহলে এত জলকেলি হবে না, এত কীর্তন হবে না। সময়ের জিনিস সময়ে যদি কথা বলা যায়, তাহলে সময় থাকতেই সবকিছু শুধরে যায়। আজকে বেচুর দোষ দিনের পর দিন ঢেকেছে কারা? এরা ঢেকে ঢেকে বেচুকে মাথায় চড়িয়ে দিয়েছে। কি করলো লাস্টে? বেচু মাথার মধ্যেই লাথ মারলো। করবেই তো। প্রথম দিকে কেন নোংরামোগুলো ঢেকেছিল? প্রথম দিকের নোংরামোগুলো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কোনো পয়েন্ট মিস হয়ে গেলে জানিয়ে দিও। টাটা।